قال النبي صلى الله عليه وسلم يقبض الله تبارك وتعالى ويتبع السماء بيمينه ثم يقول أنا مالك الملك أين مالك الأرض الحمد لله আজকে লেপসা লঞ্চঘাট বাইতুল্লাহর মসজিদের উদ্যোগে এক ওয়াজ মাহফিলের আয়োজন। এটা আমাদের জন্য অনেক শুকরিয়ার বিষয়। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মঞ্চে উপবিষ্ট উস্তাদুল উলামা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এই ক্ষুদ্র গ্রামের মধ্যে এত বিশাল বড় একটা আয়োজন, এত সুন্দর একটা প্যান্ডেল, পাশাপাশি একটা সুন্দর পরিবেশ এই যুবক ভাইয়েরা করতে পেরেছে। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন এই যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। দারজাওয়ানি তওবা করদন সেবায়ে পয়গম্বরি, দারজাওয়ানি তওবা করদন সেবায়ে পয়গম্বরি, ওকতে পীরি গরগে জালিম হাম সুয়াদ পরহেজগারি। যুবকরা যৌবনকালে আল্লাহর ইবাদত করা, এই যৌবনকালে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাজে সহযোগিতা করা, আল্লাহর কাজে মনোনিবেশ হওয়া, আল্লাহকে ডাকা, আল্লাহর রসুলের তরিকায় চলা, এটা আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। তাই আমি বলবো যুবক ভাইয়েরা, যে সুন্দর করে আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যেন এই যুবকদেরকে মর্যাদা মুজাহিদ হিসাবে কবুল করেন। আমরা সকলেই পড়ি আমিন। বন্ধুরা আমার, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিসের একটা ইবারত পড়েছি। আমি অল্প কয়েক কথা বলেই শেষ করে দেব। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এটা কোরআন শরীফের যত আয়াত আছে অত্যন্ত কঠিন একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, এবং কঠিন সময়ের কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন বিদায়, সতর্কবাণী দিয়েছেন বিদায়, এই আয়াত এবং এই হাদিসটুকু আমি উল্লেখ করছি। এ বিষয়ে আমি দুটি কথা বলবো। আসলে আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ মানুষ, এবং আমরা এমন একজন নবীর উম্মত, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, খাতামুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
এটা যে আমাদের জন্য কত বড় খুশনসিব, এটা যে আমাদের জন্য কত বড় ভাগ্য, এটা কত শত মাস জনম জনম বললে শেষ হবে না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর নামের উসিলায় হাদিসের মধ্যে আসছে, যেই নবীর নামের উসিলা করে সারা পৃথিবীর মানুষ জান্নাতে যাবে, এমন একজন নবী আমরা পেয়েছি, নবীর উম্মত হয়েছি। এই নবীর তরিকায় চললে দুনিয়ার শান্তি, আখিরাতেরও শান্তি। এই নবীর নামে আমরা আজকে কাজ করতে ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না। কেন? সুরেশ্বরী মাঝবান্ডারি গাউসুল আজম আজমিরি প্রকাশ্য নবীর নাম সারিয়া পীরের নামে করে আহাজারি। এরা হইল করে নাফরমানি এবং এরা করে কুফরি। অত্যন্ত দুঃখের বিষয়, কয়েকদিন আগে আমাদের এই লিপসাতে গাউসুল আজম মাঝবান্ডারির নামে দুইটা মঞ্চ করেছে, দুইটা উরস করেছে। বন্ধুরা আমার, এটা যে কত বড় নাফরমানি কাজ করেছে, এটা একমাত্র আমরা যারা ইলম শিখছি আমাদের কাছে এটা ভয় লাগে। কারণ পৃথিবীতে একমাত্র আল্লাহর নবীর তরিকা হইল সুখ, পৃথিবীর অন্য কোন কাজে সুখ নাই। নবীর সুন্নত বাদ দিয়া, নবীর তরিকার বাদ দিয়া পীরের নামে আহাজারি, এরা করে নাফরমানি, এরা করে কুফরি। কিন্তু তারাও তো আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের আত্মীয়। কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আল্লাহর রসুলের তরিকায় চলা যে কত সুখ। বন্ধুরা আমার, একবার লক্ষ্য করে দেখেন, একবার চক্ষু বন্ধ করেন, যারা নামাজি, যারা নবীর তরিকায় চলে তাদের জিন্দিগি কেমন, আর যারা নবীর তরিকায় চলে না তাদের জিন্দিগি কেমন। দরজাওয়ানি তওবা করদন সেওয়ায়ে পয়গম্বরি वक्ते पीरी गर्गे जालिम हम सुअद फरहेजगारी। কবি বলেন যে যৌবনকালে আল্লাহর ইবাদত করো, আর এই ইবাদতকে আমি অনেক 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 মূল্য হিসাবে তোমাকে আমি তার প্রতিদান দেব কিয়ামতের মাঠে। বন্ধুরা আমার, যৌবনকালের ইবাদত হইছে এমন, একটা বাঘের সাথে তুলনা করা হয়েছে। একটা ভাগ রাস্তা দিয়ে যাচ্ছে, আর তার সামনে একটা ছাগল সামনে পড়ছে। ছাগল বাঘের দেখা ভয়ে আতঙ্ক। কিসে? ভয়ে আতঙ্ক। বাঘে কয়, ভাই ধর্মে মন দিছি। কিসে মন দিছে? ধর্মে মন দিছে। ছাগলে কয়, ভাই ধর্মে মন দিছ তাই ঠিক আছে, কিন্তু তোমার যে স্বভাব, তোমার যে চরিত্র, এটা আমার সন্দেহ লাগে। বাঘে কয়, ভাই না, সব ছেড়ে দিছি। কেন ছাড়ছ? ভাই দেখছি এটা কইরা কোনো লাভ নাই।
ছাগলে কো ভাই লাভ নাই, লাভ নাই, ঠিক আছে, এখন তো তোমার দাঁত পড়ে গেছে, তোমার পায়ের হাড্ডির জোর কমে গেছে, তোমার শক্তি দুর্বল হয়ে গেছে, এ কারণে তুমি শেষ পর্যন্ত কইতেছো ভালো হয়ে গেছো। এই কথা যদি তুমি ভাই যৌবন কালে ভালো হয়ে যাইতা, আর যৌবন কালে যদি তুমি আমার আল্লাহর কথা মানতা, নবীর তরিকায় চলতা, তাহলে ভাই তোমার জিন্দেগির দাম আরো বেশি বাড়িয়া যাইতো। তাই কবি বলেন যৌবন কালের ইবাদত এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, আর বার্ধক্য কালের ইবাদত এটা হলো অত্যাচারী বাঘের চরিত্র। কিসের চরিত্র? অত্যাচারী বাঘের চরিত্র। তাই আমি বলবো বন্ধুরা আমার, এই যে আজকে ওয়াজ মাহফিল, লঙ্কাপাড়া, লঞ্চঘাট, এটাকে আমরা কখনো কল্পনা করছি? আজকে আল্লাহ দেখেন কত মুজাহিদ আল্লাহ তৈরি করে দিছে। এত অল্প পরিসরে, এত অল্প পরিসরে মানুষ থেকে অল্প টাকার মালিক, আর তারা এত বড় একটা বিশাল আয়োজন করছে। এটা আমার অত্যন্ত, আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদের এই দিনের মেহনতকে কবুল করো, এবং আমাদের এই মঞ্চে উপবিষ্ট আমাদের মুরব্বী, বর্তমান মুরব্বী মনু ভাই, ওনার অত্যন্ত শ্রম গ্রামে, পাশাপাশি এই গ্রামের অনেক লোক আছে শ্রম গ্রাম, কিন্তু মনু ভাই কিন্তু এই মসজিদের জন্য সারা জীবন নিবেদিত। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, দোয়া করি, সবাই বলেন আমিন। বন্ধুরা আমার, আমি যে কথাটা বলতে চাইছিলাম, وَتَضَعُ كُلُّ ذَاتٍ حَمْلٍ حَمْلَهَا, আমি একটা আয়াত পড়েছি, এই আয়াতের আগে পরে অনেক কথা, সময় খুব সংকীর্ণ, বলবো না, অনেক কথা বলার ছিল। একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ তাআলা, কঠিন হুঁশিয়ারি। কি কঠিন হুঁশিয়ারি? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে এমন অবস্থা হবে মানুষের, মানুষ পঙ্গপালের নেই পাগলের বেশে, পাগল হইয়া, ল্যাংটা হইয়া, পাগল হইয়া দৌড়াদৌড়ি করতে লাগবে। আর মানুষ বলতে থাকবে হায়রে কি হইল, কি হইল, কি হইল। আর ওই সময় অনেক মা বোনের গর্ভধারিণী মা বোনের পেট ফাটিয়া সন্তান জমিনে ভূমিষ্ঠ হয়ে যাবে। আল্লাহর আযাব দেখে মানুষ পঙ্গপালের ন্যায় দৌড়াদৌড়ি করবে। আল্লাহর এত বড় আযাব শুরু হবে। ওই আযাবের সময় আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করার একমাত্র অধিকার পাবে। বন্ধুরা আমার, আপনার জন্ম হওয়ার পরে আপনার কানে কানে আযানের দবনি দিয়া দেওয়া হয়। আপনি বয়সকালে আপনাকে খতনা করা হয় নবীর তরিকায়, আপনাকে কলমা পড়ানো হয় নবীর তরিকায়, আযান দেওয়া হয় নবীর তরিকায়, যৌবনকালে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় নবীর তরিকায়, মৃত্যুর সময় আপনার কানে কানে নবীর তরিকা, নবীর কালমা পড়ায় দেওয়া হয়। কবরের মাঝে আমার নবীর নামে আপনাকে কবরে রাখা হয়। আর আপনি সেই নবীর তরিকা বাদ দিয়া সুরেশ্বরী, মাঝবান্ডারি, গাউসুল আজম আজমিরি
প্রকাশ্য নবীর নাম সিরিয়ার পীরের নামে করেন আহাজারি। এত বড় নাফরমানি কাজ আপনি করতে পারলেন, কি পাইছেন? কি পাইছেন? আমি তো অনেক দেখছি। পাইছেন কি? এদেশের একজন মহাজ্ঞানী শিক্ষিত লোক, মুরব্বী মানুষ আমার সম্মুখে বলেছিল যে আমাকে ভান্ডারী বাবা নির্বাচিত করবে, 100% আমি নির্বাচিত হব। অত্যন্ত কষ্টের বিষয়, লোকটা আজকে মারা গেছে। এদেশের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, ধনী মানি জ্ঞানী গুণী শিক্ষিত ছিল, বংশ পরিচয় ছিল। মৃত্যুর পরে তার কবরের মধ্যে একটা মোমবাতি দেওয়ার মতো কোন লোক আমি আজ পর্যন্ত পাই নাই। তার নাম চিহ্ন এই দেশে নাই। কারণ সে বলতো যা করে বাবা ভান্ডারি করব। আমি কুরবানি দিলেও ভান্ডারির নামে দেব, আমি আমার নামাজ রোজা লাগে না, ভান্ডারি আমার সবকিছুর মালিক। এখন বাস্তবে দেখেছি এই ভান্ডারির নামে যারা চলছে, ভান্ডারির নামে যারা উচ্চারণ করছে, এত বড় একটা ধনী জ্ঞানী গুণী মানুষ আজকে তার নামের উপরে একটা মিলাদ পড়াবে, একটা কোরআন তেলাওয়াত করাবে, তার নামের উপরে একটা ওয়াজ মাহফিল করাবে, দোয়া খায়ের করাবে, এমন তার বংশের মধ্যে কোনো নাম নাই। কিন্তু বন্ধুরা আমার, তার অংশ নেওয়ার জন্য 4000 লোক লেপসাতে আছে। পরিণাম কি? পরিণাম কি? আব্দুল গনি তালুকদার, নাম কি? মরহুম আব্দুল গনি চেয়ারম্যান। এত বড় একটা স্বনামধন্য ব্যক্তি, এটা আমি দুর্নাম করি না, আল্লাহ মাফ করুক তাকে। এত বড় একটা শক্তিশালী, এ এলাকার এত বড় ধনী মানি জ্ঞানী গুণী একটা লোক, তার কবরের মধ্যে একটা কলমা পড়ে দোয়া রেসানি করব, দোয়া করব, কলমা পড়বে, একটু ভালো কোরআন হাদিসের কথা হবে, এটা করার ব্যবস্থা করার লোক তার বংশের মধ্যে কেউ নাই। এত সম্পদ রেখে গেছে। এই লেপসা বাজার 100 ঘর থাকলে 99টা ঘরের মালিক আব্দুল গনি তালুকদার, কিন্তু তার বংশের মধ্যে কিচ্ছু নেই, অস্তিত্ববিলীন। এই বাবা ভান্ডারীর নাম, বাবা ভান্ডারী তারে দেখিয়া ধ্বংস করে দিছে। আল্লাহ তাআলা তারে মাফ করো। আমি এটা গীবত বলি না, মানুষকে উপদেশ দেখানোর জন্য, উপদেশ দেওয়ার জন্য, প্রত্যক্ষ পরোক্ষ শিক্ষণীয়ের জন্য কথাটা উচ্চারণ করলাম। বন্ধুরা আমার, আল্লাহর নবীর তরিকায় সুখ, নবীর তরিকায় শান্তি, নবীর তরিকা ছাড়া পৃথিবীর কোন মানুষের শান্তি হইতে পারে না। দারজাওয়ানি তওব ফরদান সেবায়ে পয়গম্বরী, ওকে পীরি গর্গে জালেম হাম সুয়াদ ফরহেজগারি। দারজাওয়ানি তওব ফরদান সেবায়ে পয়গম্বরী, ওকে পীরি গর্গে জালেম হাম সুয়াদ ফরহেজগারি। বন্ধুরা আমার, আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আমার এই এলাকার যুবক ভাইয়েরা মুরব্বীদের নির্দেশ ক্রমে এত বড় একটা আয়োজন করেছেন, এজন্য আমি আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই যুবকদেরকে, এই গ্রামবাসীকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলেন আমিন। এই গ্রামের সকল মুরব্বী যারা কবরবাসী আছে, আল্লাহ প্রত্যেকটা কবরকে মাফ করে দেও, প্রত্যেকটা কবরকে আল্লাহ তাআলা নূরের বাগান বানায় দেও। সবাই বলেন আমিন। তাই বলি, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন,
এলাকাবাসী, মুরব্বিয়ানি আজম, যুবক ভাইয়েরা, মা বোনেরা, প্রত্যেকেই অত্যন্ত বড় বড় ওলামায়ে কেরাম এখানে এসেছে। প্রত্যেকেই ওয়াজ মাহফিলকে সামনে আসেন, প্রত্যেকেই ওয়াজ মাহফিলের সামনে এসে আজকের এই মাহফিলে হইতে পারে, এই মাহফিলের উসিলায় আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারে। আল্লাহর এই লিপসাতে আমরা যখন প্রথম আসছি, হায়রে কি কন্ডিশন আছে দেশের, আল্লাহ কত পরিবর্তন করছে, কত মকবুল হিসাবে কবুল করছে। এই কবুলিয়তের, হেদায়েতের কর্ণধার আজকে আমাদের সামনে বসা মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব। ওনার প্রচেষ্টায় কিছু ছাত্র, কিছু আলেম এই এলাকায় তৈরি হয়েছে, যার কারণে আজকে এটার ফসল আমরা সকলেই ভোগ করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক। আল্লাহ যেন আমাদেরকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে। সকলেই পড়ি আমিন। আমি একটা হাদিসের ইবারত পড়েছি, ইয়াকবিদুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইয়াকবিদু কবজা করা, আঁকড়িয়ে ধরা, শক্ত করে ধরা। ইয়াকবিদু মানে কি? কবজা করা, শক্ত করে ধরা, আঁকড়িয়ে ধরা। ইয়াকবিদু তাবারাকা ওয়া তাআলা ওয়ায়াতিবিস সামাউ বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনা মালিকাল মুলক আইনা মালিকাল আরদ। হাসরের মাঠে আল্লাহ তাআলা হাতের মধ্যে, মুঠের মধ্যে এই আসমান, জমিন, পৃথিবীর সব কিছু একসাথে কি করবে? মুঠো করে, শক্ত করে বলবে আনা মালিকাল মুলক। আজকে এই মিলকিয়তের মালিক, এই রাজত্বের মালিক আমি আল্লাহ তাআলা। আল্লাহ প্রশ্ন করবে, হে দুনিয়ার শক্তিধর, শক্তিশালীরা, হে দুনিয়ার বাহাদুররা, শক্তিশালীরা, আজকে তোমরা কোথায় রে? তোমাদের জমিদারি কোথায়? তোমাদের শক্তি সামর্থ্য কোথায়? কে পালুয়ার? হায় রে, হায় রে আল্লাহ। আল্লাহ, আল্লাহর পাওয়ার সারা পৃথিবীর মানুষ কত বড় ভিক্ষুক, কত বড় ভিখারি, আর আল্লাহ কত বড় শক্তিশালী। মানুষকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, দোয়া করুন। আল্লাহ তাআলা বলবে, হে শক্তিধররা, শক্তিশালী লোকেরা, তোমরা কোথায়? তোমাদের শক্তি কোথায়? বন্ধুরা আমার, একবার চিন্তা করে দেখেন, আপনার বাবা শক্তিশালী ছিল, আপনার দাদা শক্তিশালী ছিল, আপনার ভাই শক্তিশালী ছিল। কত শক্তির বলে, গোষ্ঠীর বলে, যৌবনের শক্তির বলে, বডির শক্তির বলে কত কাজকর্ম করেছেন। যারা আস্থা শক্তিশালী যারা ছিল, তারা অন্ধকার কবরে পড়ে আছে, আর আপনি আমি আজকে বেঁচে আছি। একবার চিন্তা করে দেখেন, আপনার আমার থাকার জায়গায় এই দুনিয়ায় না। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আর কোথায় আগে সামনে যাব? তাই একটু চিন্তা করেন, ফিকির করেন বন্ধুরা আমার। আর মা বোনদেরকে বলি, তিনটা কাজ করলে মহিলারা বেহেশতি। কয়টা কাজ করলে? তিনটা কাজ করলে। আল্লাহর ইবাদত, ইজ্জতের হেফাজত, স্বামীর খেজমত। মা বোনেরা, স্বামী নারীর পরমধন। মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে তোমার মন চায় না কেন? স্বামীর অবৈধ, স্বামীর খেদমত করতে আজকে মন চায় না, যেখানে আল্লাহ রসুল বলেছে স্বামী স্ত্রীর জন্য একজন বড় সম্পদ,
হুন্না লিবাসুকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। কোরআন কারীমে তো আল্লাহ তাআলা বর্ণনা করেছে স্বামী স্ত্রীর জন্য পোশাক আর স্ত্রী স্বামীর জন্য পোশাক। মা বোনেরা, আজকে স্বামীর খেদমত করতে মন চায় না, ইজ্জতের হেফাজত করতে মন চায় না, আল্লাহর ইবাদত করতে মন চায় না। আপনার মন চায় গান বাজনা শোনার জন্য। আপনার মন চায় মা বোনেরা গান বাজনা শোনার জন্য। গান বাজনা শুধু হারাম না, গান বাজনায় মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। যারা গান বাজনা বেশি করে তাদের অন্তরাত্মা দুর্বল হয়ে যায়, তারা জাহান্নামী। তাই অনুরোধ করে বলছি, মা বোনেরা স্বামীর খেদমত করেন, ইজ্জতের হেফাজত করেন, গান বাজনার প্রতি আকর্ষণ না করে নিজের চেহারা, নিজের বডি ঘরেতে বসে বসে আল্লাহকে সেজদা করেন, আল্লাহকে ডাকেন। পরিশেষে আরেকটা কথা বলবো, লাইলাতুল আরুস একটা কিতাব পড়ছিলাম। লাইলাতুল আরুস, আরাসা মানে উরস, বাসর ঘরের উপহার। উরস বলতে কি? কয় বাবা ইমান ঠিক আছে, ফিরে গিয়া মাও বাবা ডাহে, জিও গিয়া বাবা ডাহে, নাউজুবিল্লাহি মিন যালিক। কয় ইমান ঠিক আছে। আবার কিছু কিছু সংখ্যক পীরের ভাই বোন একসাথে বুকে বুকে কোলাকুলি করে, নাউজুবিল্লাহ। মা বোনেরা আমার, আমি একটা শেষ কথা বলে যাই। মা ঘরে শুয়ে রয়েছে, সন্তান ঘরের ভিতরে ঢোকার অনুমতি আল্লাহ তাআলা দেয় না, শরীয়তে দেয় না। শরীয়ত কি বলে? যে তোমার মা ঘরের ভিতরে শুয়ে রয়েছে, সাবধান, তোমার মার সামনে যাইতে হইলে তোমার মার অনুমতি আগে নাও। কারণ যুবক ছেলে মা ঘরের ভিতরে শোয়া, কাপড় ঠিক আছে কিনা তা জানি না, যার কারণে শরীয়ত বলছে মার অনুমতি ছাড়া যুবক ছেলে মার সাথে সাক্ষাৎ করতে পারবে না। বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আজকে পীরের সামনে, পীর ভাইয়ের সামনে আপনি যান, আপনার কি লজ্জা করা উচিত না? তাই আসুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুক, আমাকে ক্ষমা করুক। আমি যে কথাটুকু বলেছি আল্লাহ তাআলা কবুল করুক, আমাকে হেদায়েত করুক, আপনাদেরকে হেদায়েত করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।